এই দেবজিতের পাচাটা উদ্গান্ডু ছাপড়ি মুভি রিভিউয়ার। খুব ভয় পাইছি রে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা একটা রিপ্লাই ভিডিও হতে চলেছে এবং কাকে নিয়ে রিপ্লাইটা করতে চলেছি আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো। একটা ছাপড়ি, একটা উদ্গান্ডু, একটা গাঁজাখোর মুভি রিভিউয়ারকে। তুই আদেও রিভিউয়ার তো? আচ্ছা, যাই হোক, তোর কথা অনুযায়ী তুই একটা অনেস্ট নাকি মুভি রিভিউয়ার। আগে ছাপড়িগিরি করতিস, আগে 5-4 দেবজিতের, এটা তুই স্বীকারই করলি। যাই হোক, ঠিক আছে, আগে তোর চ্যানেল প্রচুর গ্রো করেছে, দেবজিতের ফ্যানরা এসছে, এখন তুই করিস না, তুই নিজের মুখে বলেছিস। ওয়েল, আমিও তো সবে শুরু করেছি। তুই যেটা বললি যে আমি বুম্বাদার নাকি পাচাটা রিভিউয়ার, ইউটিউবার, ঠিক আছে? তো শুনে রাখ একটা কথা, আমি সত্যি বুম্বাদার ফ্যান, আমি বুম্বাদার ডাইহার্ট ফ্যান, ঠিক আছে? এটা ক্লিয়ার করে দিলাম প্রথমেই। আমি কখনো বলিনি যে আমি বুম্বাদার ফ্যান নই বা বুম্বাদা আমার ইন্সপিরেশন নয়, এটা আমি কখনো বলিনি। আমি সবসময় বলেছি আমি বুম্বাদাকে অত্যন্ত বেশি ভালোবাসি, আমি প্রসেনজিৎ চ্যাটার্জির বিগেস্ট ফ্যান এবং বুম্বাদা আমার অনুপ্রেরণা, বুম্বাদা আমার ইন্সপিরেশন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আশা করছি ক্লিয়ার, এখানটায় এইটুখানি ক্লিয়ার করতে পেরেছি। এবারে কথা হচ্ছে, তুই যে জিনিসগুলো বলেছিস তোর ভিডিওতে, যেগুলো হেগে বেরিয়েছিস, আমি যে প্রশ্নগুলো করেছিলাম তার তো একটাও লজিক দেখাতে পারিস নি ভাই। ইললজিক্যাল সব কিছু বকে গেছিস, ভাট বকে গেছিস। বাড়িতে বাথরুম নেই, ওয়াশরুম নেই, ইউটিউবে হাঁকতে চলে এসছিস নিজের চ্যানেল বলে। নিজের কি বাথরুম বলে কিছু নেই নাকি ভাই? দাদা বলে সম্মান দিয়েছিলাম আগের ভিডিওতে, অনেক ভালোভাবে বুঝিয়েছিলাম, বাট তুই বোঝার যোগ্য নোস, ঠিক আছে? ভদ্রলোক হলে বুঝদিস। ফ্যামিলির শিক্ষা নাকি এটা? এইরকম ফ্যামিলির শিক্ষা তোর? আমি দাদা হিসাবে বলেছিলাম, ভালোভাবে তুমি তুমি করে সম্মান করে বলেছিলাম, প্রত্যেকটা সেন্টেন্সের পরে আমি রেসপেক্ট করেছিলাম যে চিরকাল রেসপেক্ট থাকবে, বাট তুই রেসপেক্ট পাওয়ার যোগ্য নোস। যদি কেউ কাউকে রেসপেক্ট না করতে পারে, সে কিভাবে আশা করে যে অন্য লোক তাকে রেসপেক্ট করবে? যাই হোক, তুই বলেও দিয়েছিস ভিডিওতে যে তুই আমার রেসপেক্ট চাস না। ভাই, আমিও আজ থেকে তোকে আর রেসপেক্ট করবো না, তুই সেই জায়গাটা নষ্ট করেছিস। তোরও যেমন যায় আসে না আমার রেসপেক্টে, আমারও তেমনি যায় আসে না তোর মতো একটা উদ্গান্ডুর রেসপেক্ট, কোনো যায় আসে না। তুই কোথাকার হুনু ভাই, কোথাকার সেলিব্রিটি? নিজেকে হুনু মনে করছিস নাকি? তোর চ্যানেলের বা তোর থোবড়াটা বসিয়েছি বলে থাম্বনেলে, ঠিক আছে, আমার ভিউজ বাড়বে, আমার সাবস্ক্রাইবার গেইন হবে, তোর সাবস্ক্রাইবারদের আমি ভিক্ষা চাইছি নাকি? এটা বোঝাতে চাইছি নিজেকে বিশাল বড় সেয়ানা, বিশাল বড় হুনু ভাবছিস? নিজেকে কি দেবজিৎ ভাবছিস নাকি? তুই দেবজিতের পা চাটিস বলে নিজেকেও সুপারস্টার দেব, সুপারস্টার জিৎ ভাবতে শুরু করে দিয়েছিস নাকি আজকাল? যদি এটা ভেবে থাকিস, হালকা মুহূর্তে শুয়ে পড়, ঠিক আছে? ভিডিও বানাতে এসছিস আমাকে নিয়ে, ঠিক আছে? কোনো তো লজিকের মা মাসি নেই, ভিডিও দুম করে বানিয়ে দিলি, হেগে দিলি, ঠিক আছে? যে প্রশ্নগুলো করেছিলাম তার প্রপার একটাও তুই অ্যান্সার দিতে পারিস নি, সেই যোগ্যতাই তোর নেই। তুই হতে পারে এখন অন্যান্য ভিডিও বানাস, হ্যাঁ, আমার চ্যানেলের সাথে তোর চ্যানেলের অনেক তফাৎ, তুই অনেক ম্যাচিওর, আমি তো সব কিছুই বলেছি। হ্যাঁ, নিজেকে বিজ্ঞ মনে করছে শালা, আগাছা মাল কোত্থেকে এসছে, ইউটিউবে হাঁক দিয়ে আবার ন্যাকামো মেনে কথাবার্তা বলছে। আর একটা কথা শুনে রাখ, তোর নামটাও মুছে দিয়েছি, ঠিক আছে? তোর যেটা নিয়ে এত গর্ব, ঠিক আছে, তোর নাম নিয়ে নাকি আমি ভিউজ গেইন করছি, টাকা কামাচ্ছি, ব্যবসা করছি তোর থোবড়া বসিয়ে, ঠিক আছে? তোর থোবড়াটাও ওখান দিয়ে সরিয়ে দিয়েছি, ওকে? আর এটা নিয়ে কথা বলিস না অন্তত, ঠিক আছে? জাস্ট বোকা বোকা থাকে এই সমস্ত নিয়ে কথা বলা। আমি অনেক ছোট, ঠিক আছে, অনেকটাই ছোট, এবং ইউটিউব প্ল্যাটফর্মেও অনেক ছোট। আর একটা কথা বলে রাখি, ইউটিউব, এই যে তুই এত বড় বড় লেকচারবাজি কথা বলছিস, ইউটিউবে নাকি আমি শর্ট ভিডিও বানিয়েই এত আমার সাবস্ক্রাইবার গেইন হয়েছে, তো ভাই তুই শর্ট ভিডিও বানা না, তুইও শর্টস ছাড়, কে বারণ করেছে? এইসব নিয়ে তো আমি কোনো কথাই বলিনি, কার কত ভিউ, কার কত সাবস্ক্রাইবার, তুই তো সেগুলোকে তুলে এনেছিস তোর ভিডিওতে। এইগুলো নিয়ে কি কোনো টপিক ছিল না, বাট তুই জোর করে চেপে চেপে, কষা পায়খানা নাকি তোর? চেপে চেপে কোঁত পেরে পেরে তোকে হাঁক দেওয়া হচ্ছে। ইউটিউবটা কি হাগার জায়গা? তুই হাঁক দিয়ে চলে এসছিস, কোনো লজিক ছাড়া আমার সাথে কথা বলতে চলে এসছিস। তুই একসময় নাকি কন্ট্রোভার্সি কিং ছিলিস, তো কোনো তো লজিক খুঁজে পেলাম না ভাই। তুই বুম্বাদার সাথে অন্যান্য সবার তুলনা করছিস, সাউথের রজনীকান্ত কেন অ্যাকশন করছে, পারছে, এত বয়সে বুম্বাদা কেন পারছে না? দুটো ইন্ডাস্ট্রি সমান হলো? সাউথের ইন্ডাস্ট্রির অডিয়েন্স আর বাংলা ইন্ডাস্ট্রির অডিয়েন্স সেম। সাউথ ইন্ডাস্ট্রির সিনেমা হল কটা আছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা হল এই মুহূর্তে কটা আছে? বাংলা ইন্ডাস্ট্রির জনগণ, সমর্থক, দর্শকরা, পাবলিকরা, অডিয়েন্সরা কি টেস্টের সিনেমা দেখতে চায়? আমাদের বাংলা সংস্কৃতিটা কি আর সাউথের সংস্কৃতিটা কি, তাদের টেস্ট কিরকম? দুটো ভুলে গেলি? রিভিউ করতে চলে এসছিস, হাঁকতে চলে এসছিস, এত নিজেকে অভিজ্ঞ মনে করিস, এক্সপিরিয়েন্সওয়ালা মুভি ব্যবসায়ী, রিভিউয়ার।
তুই তো আবার ব্যবসায়ী নোস। আমি নাকি ভিউ ব্যবসা করি বুম্বাদাকে নিয়ে, বুম্বাদার পার্টচেটে। তুই দেবজিতের পার্টচেটে ব্যবসা করিস না? তুই একটা সময় তোর চ্যানেল যদি ওভারঅল দেখা যায় কাউন্ট করে, দেবজিতের তোর ভিডিও কটা আছে? প্রচুর হেগে বেরিয়েছিস তুই দেবজিৎকে নিয়ে, এটা তুই অস্বীকার করতে পারবি? তো চ্যানেলটা যে আজকে এত বড় হয়েছে তার সবচেয়ে বেশি অবদান কাদের? দেবজিতের। এটা তো মানবি নাকি এটাও মানবি না? নিজে তো ভাই ফেক মাল তুই পুরো, ঠিক আছে? আর এই কথাগুলো তোর যে ফেক সেটা ভাই প্রমাণ হয়ে গেছে আগের দিনকে। তুই যে কি কালচারের ছেলে। আমি আমার ভিডিওটা কত মানে কিভাবে বানিয়েছি, কতটা পরিমার্জিতভাবে বানিয়েছিলাম, কতটা রেসপেক্ট দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যুক্তি সহকারে জিনিসগুলো, কিন্তু তুই সেটা বুঝলি না। তুই উল্টে মানে থ্রেড দিয়ে আমি নাকি ভয় পেয়ে গেছি তোর ভিডিও দেখে, আমি নাকি শুকিয়ে গেছিলাম। ভাই আমি শুকিয়ে যাইনি, অর্পণ কোনোদিন শুকিয়ে যায় না কাউকে দেখে। অর্পণ সত্যি কথাটাই বলে, ঠিক আছে? যেটা রিয়েল সেটাই বলে, যেটা নিজের চোখে দেখে সেটাই বলে। আর তোকে কি ভয় পাবো? তুই কে ভাই? তুই কি যমরাজ নাকি? তুই কি ভূত নাকি তোকে ভয় পাও? নিজেকে কি ভূত ভাবছিস নাকি? হ্যাঁ হতে পারে অবশ্য, তুই গাইয়া ভূত হতে পারিস, অন্য কিছু ভূত না। আর হ্যাঁ, বুম্বাদার শর্টসগুলো ছেড়ে আমার নাকি সাবস্ক্রাইবার বেড়েছে। শর্টস ছাড়লেই সাবস্ক্রাইবার হয়, তো তুই ছাড় না। তোকে কে বারণ করেছে? বুম্বাদাকে নিয়ে আমি ভিউ ব্যবসা করছি। বাহ, তাহলে বুম্বাদার স্টারডাম আছে মানতে হবে। বুম্বাদার ভিডিও ছেড়ে আমি ভিউ করছি, দর্শক দেখছে, আমার ভিডিও পছন্দ করে, আমি মন থেকে ভিডিও বানাই, আমি মন থেকে বুম্বাদাকে ভালোবাসি। আমি তো বলছি ভাই আমি মন থেকে ভালোবাসি বুম্বাদাকে। তুইও যেমন মন থেকে জিৎদেবকে বেশি ভালোবাসিস, বেশি প্রায়োরিটি দিস, তেমনি আমিও বুম্বাদাকে একটু বেশিই ভালোবাসি। টিট ফর ট্যাট, ইকুয়াল হয়ে গেল না দুটো? অঙ্ক বুঝিস তো নাকি আবার বোঝাতে হবে? হ্যাঁ, বক্স অফিস নিয়ে বক্তানি মারতে এসছিস না? বুমেরাঙের বাজেট কত জানিস? বক্স অফিস নিয়ে যে এত কথা বলছিস, দীর্ঘদিন ধরে তুই আদিম যুগ থেকে নাকি বক্স অফিস নিয়ে রিভিউ করিস, বক্স অফিস কালেকশন তুই বলে দিস, ঠিক আছে? জ্যোতিষী নাকি তুই? বক্স অফিস পুরো অ্যাকুরেট তুই জানিস? পুরো পারফেক্ট যে বক্স অফিস বাংলায় কোনোদিন জানা সম্ভব? অ্যাপ্রক্স আমরা সবাই বলি, বাট তুই দেবজিতের ফ্যানদের বারবার ঠকিয়েছিস, দীর্ঘদিন ধরে ঠকিয়েছিস ভুলভাল বক্স অফিস দিয়ে। তুইও খুব ভালো করে জানিস যে বুমেরাঙের অ্যাকচুয়াল বাজেটটা কত, ঠিক আছে? 3 থেকে 4 কোটির ওপরে, তো এটা তো মানবি নাকি? সেটাও না, 1 থেকে 2 কোটির মধ্যে বুমেরাঙের যা খরচা করা হয়েছে, এক্সপেরিমেন্টাল ছবি, সবই মানছি আমি। বাট বাজেটটা একটা যথেষ্ট একটা দারুণ বাজেট ছিল, সেটাকে রিকভারি করতে পেরেছে? পারেনি। তাহলে সিনেমাটা কি করে তুই হিট বলিস, সুপার হিট বলিস? এটা তুই বহুকাল আগে থেকে করে আসছিস, আমি খুব ভালো করে জানি। এই হাগাগুলো, হাগার যে রোগ, তোর যে পায়খানার একটা রোগ আছে, কষা পায়খানার, তোর যে পায়খানা এঁটে যায়, কোঁত পারিস সবসময়, সেটা তোর প্রত্যেকটা ভিডিও, ইচ অ্যান্ড এভরি ভিডিওতে সেটা প্রমাণ হয়। আর তোর কথা অনুযায়ী বুম্বাদা নাকি সিরিয়াল করছে এখনকার ট্রেন্ড ফলো করে, সেফ গেম খেলছে। বুম্বাদা নাকি সেফ গেম খেলছে। ভাই একটা কথা শুনে রাখ, বুম্বাদা 2008-9 পর থেকে আস্তে আস্তে আরবান সিনেমার দিকে নিজেকে অতিবাহিত করেছে। অন্যান্য ধারার সিনেমা, নিজের দেশকে, নিজের ইন্ডাস্ট্রিকে উপহার দিতে চেয়েছেন। বুম্বাদার সিনেমা সেগুলো সারা বিশ্বে রেকগনাইজ হয়েছে, এটা তুই খুব ভালো করে জানিস। যেগুলো বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছে, দেশ বিদেশ থেকে অ্যাওয়ার্ড অর্জন করেছে, সেগুলো কিন্তু আখেরে আমাদের লাভই হয়েছে। এক এক ধরনের সিনেমা, বিভিন্ন ধরনের সিনেমা কিন্তু ইন্ডাস্ট্রিতে হয়। অ্যাকশন সিনেমা, রোম্যান্টিক সিনেমা, ফ্যামিলি ড্রামা, আরবান সিনেমা, আর্ট ফিল্ম, সব কিছু নিয়েই তো একটা ইন্ডাস্ট্রি চলে। বুম্বাদা আজকে 61 বছর বয়সে এসে কি সিনেমা করবে, অ্যাকশন করবে কি করবে না, সেটা তার ব্যক্তিগত মতামত। তুই আজকে অন্য ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কেন তুলনা করছিস? নিজের ইন্ডাস্ট্রির লেজেন্ডকে, বুম্বাদাকে তুই অপমান করছিস অন্য ইন্ডাস্ট্রির সাথে তুলনা করে। লজ্জা করে না? নির্লজ্জ বেয়ায়া, কানকুলো বেজি, তোর লজ্জা শরম বলে কিছু নেই রে। শালা কোত্থেকে হেগড়ু গিয়ে একটা এসে গেছে, খ্যাল করতে এসছে, শালা হাঁকতে চলে এসছে। বাট ফ্যামিলি ড্রামা তো জিতও করছে। বুমেরাং কি ফ্যামিলি ড্রামা না? জিদ্দার অসুর কি ফ্যামিলি ড্রামা না? আমাদের দেবদার কি প্রধান ফ্যামিলি ড্রামা না? দেবদার প্রজাপতি কি ফ্যামিলি ড্রামা না? দেবদার সাঁঝবাতি কি ফ্যামিলি ড্রামা না? বাট প্রধান তো দারুণ ব্যবসা করেছে, কমার্শিয়াল দর্শক এসছে, দারুণ বিজনেস করেছে। যে সিনেমাটা বিজনেস করবে সেটাই তো কমার্শিয়াল। অনেক কমার্শিয়াল সিনেমা আছে হয়তো বিজনেস করেনি, সেগুলো কমার্শিয়াল সিনেমা। কমার্শিয়াল সিনেমার অনেক ধরন আছে। বাট তুই কি অ্যালিগেশন দিয়ে দিলি দুম করে যে বুম্বাদা নাকি ফ্যামিলি ড্রামা করে যাচ্ছে, সেফ গেম খেলছে? তার যে তোর পীড়িতের লোকরা, দেবদা, জিদ্দা, তারাও তো ফ্যামিলি ড্রামা করছে, সেফ গেম খেলছে। সেগুলো তো বক্স অফিসে মোটামুটি একটা কালেকশন করছে, যেগুলো অ্যাকশন সিনেমা করতে পারছে না। দেবদার কিডন্যাপও তো চলেনি, ঠিক আছে, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কাবিরও তো চলেনি, মুখ থুবড়ে পড়েছে। লাভ এক্সপ্রেস তো রোমান্টিক সিনেমা, ঠিক আছে, রমকম সিনেমা। দেবদার নুসরত ছিল, দেব ছিল। আমি সিনেমা হলে সব সিনেমাই দেখি, দেবজিৎ সবার সিনেমা, ঠিক আছে? তাই চেপে যা, আমার সাথে সিনেমা নিয়ে অন্তত তর্ক করতে আসিস না, বিশেষ করে বাংলা ছবি নিয়ে, ঠিক আছে? তো সেগুলো তো চলেনি, বাট আমার ভালো লেগেছিল। অনেক সিনেমা দেবদার জিদ্দার চলেনি, বাট আমার ভালো লেগেছিল। তার মানে কি তারা সেফ গেম খেলছে?
ভাই কিছু করার নেই, অডিয়েন্স যেটা চাইছে, ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ করছে অডিয়েন্স, যেটা আগেও ছিল 90s-এও ছিল, যেখানে ফ্যামিলি অডিয়েন্স একটা যেত পরিবার সমেত 850 সিঙ্গেল স্ক্রিনে বুম্বাদারা রাজত্ব করেছে। ঠিক আছে, এই যে ট্রেন্ডিং এর কথাটা বলছিস না, বুম্বাদা ট্রেন্ডিং এ খেলছে, যেহেতু ফ্যামিলি ড্রামা চলছে, সেফ গেম খেলছে, এই ট্রেন্ডিংটা আবিষ্কার করেছে বুম্বাদা। এই ট্রেন্ডটা ফার্স্ট শুরু করেছে আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য ইন্ডাস্ট্রি। তার পরবর্তীতে সেগুলো ফলো করেছে অন্যান্য নায়করা, হিরণ, বনি, অঙ্কুশ, দেবদা, জিদ্রা, পরপর যারা যারা রয়েছে। বুম্বাদার ট্রেন্ডগুলো সবাই ফলো করেন, বুম্বাদাকে সবাই ফলো করেন। সুতরাং বুম্বাদা কেন লোককে ফলো করতে যাবে? কি বোকা বোকা কথাবার্তা। একটা তুই না অ্যালিগেশন দিয়েছিলিস, একটা মিথ্যা অ্যালিগেশন, সেই অনেকদিন আগে, আমার যতদূর মনে হচ্ছে তুই এবং অন্যান্য কিছু গুটি করো পাঁচাটা, দেবজিতের পাঁচাটা কিছু রিভিউয়ার, ঠিক আছে, যে চেঙ্গিস নাকি বুম্বাদাকে শিক্ষা দিল যে কমার্শিয়াল সিনেমা করতো। চেঙ্গিসের পরে যেহেতু দশম অবতার বুম্বাদা অ্যানাউন্স করেছিল SBF এর তরফ থেকে, তো অ্যাকশন সিনেমা যেহেতু জিদ্দা বের করেছিল। ভাই কি এগুলো? জিদ্দা বুম্বাদাকে ইন্সপায়ার করবে? বুম্বাদা জিদ্দার কাছ থেকে শিখবে যে কখন কোন সিনেমা বার করতে হবে? বুম্বাদার কি কোনো অ্যাকশন সিনেমা আগে নেই, নাকি এই বয়সে এসেও সে বার করতে পারবে না? বার করছে না কেন জানিস? তার কারণ এখনকার দিনে আমাদের এখানকার হল নেই, প্রথমত অডিয়েন্স নেই, আর সেকেন্ড হচ্ছে ওই যে বাজেটটা প্রযোজনা সংস্থাকে দিতে হয় না। যদি একটা 4 কোটি 5 কোটি টাকার বাজেটের অ্যাকশন সিনেমা করে বুম্বাদা, তাহলে সেটা সস্তা ভোজপুরি সিনেমাগুলো যেরকম হয় না, ঠিক সেই রকম লাগবে, লোকে খিল্লি করবে আরো। ঠিক আছে, বিভিন্ন জিনিসের মিল দেখাবে, অমুক সিনেমার কপি, তমুক সিনেমার কপি, এই জিনিসগুলো বসাবে, যেটা তোরা করে থাকিস যে কোনো সিনেমা নিয়ে। ঠিক আছে, তো এটাই করবে বাংলার দর্শকরা। বাংলার দর্শক অ্যাকশন কমার্শিয়াল বলতে বলিউড বোঝে, সাউথ বোঝে, বাংলা ইন্ডাস্ট্রিকে সেইভাবে কেউ ক্রেডিটও দেয় না, দেখতে যায় না। এটা বলে লাভ নেই, এটা সত্যি কথা, কিন্তু এটা তুইও খুব ভালো করে জানিস। সুতরাং একটা ভালো অ্যাকশন সিনেমা করতে গেলে মিনিমাম 50 কোটি টাকা বাজেট দরকার, মিনিমাম। 100-150 কোটি, 200 কোটি, 250-500 কোটি বাদ দিলাম আমি সামান্য বলছি। বাংলায় যদি ভালো একটা অ্যাকশন সিনেমা ওয়ার্ক করাতে চায় কোনো প্রডিউসার, কোনো পরিচালক, ভালো স্ক্রিপ্ট পায়, বুম্বাদা নিশ্চয়ই করবে, কেন করবেন না? কিন্তু সব স্ক্রিপ্টগুলো খাজা স্ক্রিপ্ট আসছে, ভালো স্ক্রিপ্ট তিনি পাচ্ছেন না। এখন যদি তুই বলিস বুম্বাদাকে অ্যাকশন সিনেমা করলে আমি সিটি মারবো, সেদিনকে দেখছিলাম একটা কমেন্ট বক্সে কাকে হেগেছিস কমেন্টে, যে আমি বুম্বাদার সেফ গেম খেলছি তাই বুম্বাদাকে সাপোর্ট করি না। ঠিক আছে, জিদ্দার মতো বুমেরাং করে দেখাক, এরকম একটা কিছু করে দেখাক, সাহসিকতা দেখাক। বুম্বাদার তো সাহস নেই, ঠিক আছে, এরকম একটা করে দেখাক কাজ এত বাজেটের। ঠিক আছে, এইসব তো বলেছিস, হেগেছিস যে বুম্বাদা এনকে অ্যাকশন সিনেমা করতে, এনকে সিটি মারবি, হাততালি দিবি। কেন ভাই? বুম্বাদাকে অ্যাকশন সিনেমা আগে করেনি? আর ওরকম স্ক্রিপ্ট না পেলে বুম্বাদা কেনই বা করতে যাবে? বুম্বাদা কি এখন দেবের মতো পাগলু নাচ নাচবে? তুই বল, এখন কি বুম্বাদার ওই বয়সটা রয়েছে যে পাগলু ড্যান্স করবে বা অন্যান্য সিনেমা করবে? দেবজিতের মতো লাপুর চুপুর করবে, অ্যাকশন করে উড়ে উড়ে গিয়ে না মারবে? মানে সিরিয়াস ভাই, তুই কি ভাই তার কাটা নাকি গান্ডু নাকি উদগান্ডু? তুই, আমার মনে হচ্ছে তুই ফুল তার কাটার উদগান্ডু একটা ছেলে। ঠিক আছে, তুই পুরো ফুল উদগান্ডু ছেলে একটা। তুই রিভিউয়ার নোস ভাই, তুই রিভিউয়ার হলে এই সমস্ত জিনিসগুলো বলতে পারতিস না। যে বুম্বাদা আমাদের লেজেন্ড, যে বুম্বাদার পেছনে 350টার উপরে ছবি করা হয়ে গেছে, সেই বুম্বাদাকে তুই প্রশ্ন তুলতে পারিস না কখন সে কি সিনেমা করবে? বুম্বাদা এখন সেই ইঁদুর দৌড়ে নেই, জিতদেব যেটার দৌড়ের মধ্যে রয়েছে, সেই র্যাট রেসের মধ্যে বুম্বাদার নেই। বুম্বাদা এখন ইন্ডাস্ট্রিকে যেগুলো দিচ্ছে সেগুলো বোনাস, ইন্ডাস্ট্রির বোনাস, এগুলো থেকে যাবে চিরকাল। পরের প্রজন্মগুলো বুম্বাদাকে দেখে ইন্সপায়ার হবে, তাকে দেখে অনুপ্রাণিত হবে, তাদের দেখে বিভিন্ন সিনেমা তারা বানাতে ইচ্ছুক হবেন, যে ছিল আমাদের এখানে একজন লেজেন্ড। ঠিক আছে, যদি বলিউডে অমিতাভ বচ্চন থেকে থাকে, তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছেন। সেটা আমাদের ভরসা, সেটা আমাদের আশা, সেটা আমাদের অনুপ্রেরণা, এটা সবাই গর্ব করে বলে। কিন্তু তোদের মতো কিছু ছাবড়ি, পাচাটা, কিছু আগাছা, উদগান্ডু মুভি রিভিউয়ার রয়েছে, তোরা চিরকাল বুম্বাদাকে হেট করিস, বুম্বাদাকে সবসময় ইনসাল্ট করিস। এবার আসি আসল কথায়, দোঁয়াস। ঠিক আছে, তুই যেটাকে নিয়ে এই মিথ্যে রটনাটা রটিয়েছিস, তুই আবার প্রমাণ দেখাচ্ছিস একটা লিঙ্ক দিয়ে। ফেসবুকের ওই দোঁয়াস সিনেমার পরিচালক, ঠিক আছে, একটা পোস্ট করেছে, একটা লিখেছে, তুই সেই লেখাটার ভিত্তিতে তুই বিশ্বাস করে ফেললি জিনিসটা। তুই সেটা ভেরিফাই করেছিস সেটা সত্যি না মিথ্যে? তাহলে তুই ভেরিফাই যদি না করে থাকিস, তাহলে তুই কি করে বিশ্বাস করলি? একতরফা তুই বিচার করে ফেললি। তুই ওই পরিচালকের লেখাটা পড়ে একতরফাই বিচার করে ফেললি কে ঠিক আর কে ভুল। তুই পুরোপুরি দোষটা অযোগ্য টিমের কাছে লাগিয়ে দিলি। অথচ তুই বলছিস তুই বুম্বাদার নাম করিসনি, তুই কৌশিক গাঙ্গুলির নাম করিসনি। ভাই নাম করার কি আছে? তুই তো অযোগ্য টিমটাকেই বললি। 50তম সিনেমাটা কোন সিনেমার? অযোগ্যর। মানুষ কি, অডিয়েন্স কি ঘাসে মুখ দিয়ে চলে, নাকি অডিয়েন্সকে এইটা ভাবিস?
তুই ভাই তোর মেন্টালিটিটা তোর কি বলছে, তুই ঠান্ডা মাথায় ভাব। 50তম সিনেমাটা মানে কি? অযোগ্য। অযোগ্য সিনেমাটা কারা কারা রয়েছেন, অযোগ্য টিমের মধ্যে কারা রয়েছে? নায়ক নায়িকা হিসেবে বুমবাদা, ঋতুদি, কৌশিক গাঙ্গুলি, এরা তো সবাই রয়েছে, পরিচালক থেকে শুরু করে সবাই। তাহলে কি দোষটা তো তাদেরই গেল? অযোগ্য সিনেমাটা কি পোস্টার থেকে ওই নামটা বেরিয়েছে তাদেরকে বলে দেবে, নাকি সেই টিমের লোকটাই বলবে? বড় বড় মাথা, ঠিক আছে, বড় প্রোডাকশন হাউস, এগুলো কে বলেছে? কই একটা তো ভিডিও ক্লিপস তো পোস্ট করতে পারতো, ওই যে পরিচালক ওটা পোস্ট করেছে লেখাটা। কোনো প্রমাণ আছে কি? সে একটা অযথা একটা লেখা তো দিতেই পারে, একটা মিথ্যে সে লেখা তার সিনেমাটার পাবলিসিটি করার জন্য, সেটা একটা মিথ্যে লেখা লিখতেই পারে। তুইও পারিস, আমিও পারি লিখতে, যে কোনো কেউ পারে লিখতে। বাট সেটা তুই দুতরফা না বিচার করে, জিনিসটা ভেরিফিকেশন না করে তুই আলফাল বকতে শুরু করে দিলি, আলবাল কথাগুলো বলতে শুরু করে দিলি, হাঁকতে শুরু করে দিলি যে অযোগ্য টিম এগুলো করেছে, নোংরামি, লজ্জাজনক, ধিক্কারজনক। ভাই কিসের লজ্জাজনক, কিসের ধিক্কারজনক? এটা কি সত্যি ঘটেছে? একটা পরিচালকের একতরফা কথায় তুই পুরোপুরি জিনিসটা বিশ্বাস করে ফেললি। জিনিসটা ভালো করে খতিয়ে দেখেছিস, বিচার বিবেচনা করেছিস যে এটা আদেও সত্যি নাকি মিথ্যে করে এটা লেখা হয়েছে? এটা কিন্তু তুই করিসনি। আমি এটাই কালকে প্রশ্নটা তোকে তুলে ধরেছিলাম যে তুই আলোচনা অন্যভাবেও তুই করতে পারতিস, জিনিসটা আগে বুঝে শুনে বিচার বিবেচনা করতে পারতিস, দেন তুই এটা করতে পারতিস। আর একটা কথা, অযোগ্য না এইরকম দিন খারাপ যায়নি তোর জিদ্দার বুমেরাঙের মতো, ঠিক আছে, যে সব হল থেকে উঠে গেছে, শুধুমাত্র নন্দনে চলছে, ঠিক আছে, এরম দিনটা খারাপ যায়নি অযোগ্যর। তুই বলছিস না অযোগ্য প্যান প্যানানি ফ্যামিলি ড্রামা, তা সেই প্যান প্যানানি সিনেমাটাই তো 25 দিন টানা বক্স অফিসে কালেকশন করে বেরিয়ে যাচ্ছে, ব্লকবাস্টার দিচ্ছে, 5.5 কোটির উপরে কালেকশন করে ফেলেছে। অযোগ্য সিনেমাটা তো নন্দনে রাধা স্টুডিওতে হাউসফুল যাচ্ছে, 25-26 দিন টানা হাউসফুল। তাহলে যে সিনেমা হাউসফুল যায়, টিকিটই তো পাওয়া যাচ্ছে না কাউন্টারে, তাহলে সেই টিকিট কাউন্টারের লোকরা কি করে অন্য যারা সিনেমা দেখতে আসছে, অন্য অডিয়েন্সকে বলছে যে তোমরা ওই সিনেমাটা দেখতে যাও? টিকিটই তো পাওয়া যাচ্ছে না। অযোগ্য সিনেমাটা হাউসফুল যাচ্ছে, এর কারণে যেটা রিয়েল, আমি সত্যি কথা বলছি আজকে, অযোগ্য সিনেমার অডিয়েন্স টিকিট পাচ্ছে না, স্পট বুকিং করতে আসছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে। টিকিট যখন পাওয়া যাচ্ছে না, তখন সেই দর্শকগুলোকে যারা অযোগ্য দেখতে আসছে বা নিউট্রাল অডিয়েন্স, তাদেরকে টিকিট কাউন্টারের লোকেরা বলছে আপনারা দোঁয়াশ দেখতে যান। তখন ওভারফ্লো হচ্ছে, যেহেতু দুটোর সময় অযোগ্য চলছে, প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবি, সবাই সেলিব্রেশন করছে, সবাই সেই মুডে রয়েছে, ঠিক আছে, এই জুটিটাকে যেহেতু সবাই ভালোবাসে, তো যারা টিকিট পাচ্ছে না তারা দোঁয়াশ দেখতে যাচ্ছে। টিকিট কাউন্টারের লোকরাই বলে দিচ্ছে আপনারা দোঁয়াশ দেখতে যান, ওটা একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ। এটা হচ্ছে আসল সিনারিও। এই যে মিথ্যে রটনা, মিথ্যে যে রচনাগুলো লিখেছেন এই যে পরিচালক, তার সত্যতা কি? সে যে মিথ্যে কথা বলছে না, তার কি প্রমাণ আছে? তার কি কোনো ভিডিও আছে? বা হলের যে কাউন্টার যে এই কথাগুলো বলেছে, ঠিক আছে, সে বলতে পারবে? কই মিডিয়ার চ্যানেল নিয়ে তুই নিজে ক্যামেরাম্যান হয়ে তুই যা তো, তুই তো এত রিভিউ করিস, বলিস, তুই এটা বলে প্রমাণ নিয়ে আসতে পারবি তো? যে হলের এই কথাটা বলেছে, হলের যে কর্তৃপক্ষ টিকিট কাউন্টারে, সে বলতে পারবে তো কারা বলেছে? সে যদি এটা বলতে পারে যে ওপর মহল থেকে এ করা আছে যে অযোগ্যকেই দেখতে যেতে হবে, জোর করে পাঠাতে হবে, তাহলে নিশ্চয়ই সে সেই নামও বলতে পারবে। ওপর মহল থেকে সেই নামটা কি, কে তাকে এই ইনস্ট্রাকশন দিয়েছে, সে নিশ্চয়ই বলতে পারবে। এটা তুই প্রমাণ করতে পারবি না? তোকে ওপেন চ্যালেঞ্জ করলাম আমি, এটা তুই প্রমাণ করতে পারবি? তুই যে মিথ্যে জালটা যে বিছিয়েছিস, তোর জিদ্দার বুমেরাং ফ্লপ হচ্ছে বলে তোর খুব লাগছে না, খুব কষ্ট হচ্ছে না বুকে? ও সোনা গো আমার, খুব কষ্ট হচ্ছে বলো? হা 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 হা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোকে দেখে না আমার এই গানটাই মনে পড়ছে। বিশ্বাস কর যে এত তোর মনে হিংসা আছে, জিদ্দার যদি আছে বুমেরাং সব হলে রমরমিয়ে চলতো, তাহলে তোর এইসব কিন্তু এই ভিডিওটা তুই করতিস না। আর আজকে যদি এই মিথ্যে এলিগেশনটা জিদ্দার বুমেরাং এর ক্ষেত্রে হতো, বুমেরাং এর এগেনস্টে হতো, জিদ্দার টিমের এগেনস্টে হতো, তুই তাহলে তোর বুকের পাটা নেই, তোর মেরুদণ্ড নেই যে তুই এই ভিডিওটা করতিস। যেহেতু এটা বুম্বাদাকে নিয়ে হয়েছে, বুম্বাদার বিরুদ্ধে, অযোগ্য টিমের বিরুদ্ধে, তাই তুই এই ভিডিওটা বানিয়েছিস। এটা ফ্যাক্ট, এটা তুই মানিস আর না মানিস, তুই মানবি না তো আমি জানি, ঠিক আছে, তোর বুকের পাটা নেই, তোর হিম্মত নেই, ঠিক আছে, তুই যেটা মানবি। তুই নিয়ে আগের ভিডিওতে তুই নিজেই হেগেছিস যে তুই করতিস না, কি করতিস আর কি না করতিস সেটা ভাই অনেক জানা আছে, সবাই জানে সেটা। তুই যে দেবজিতের পা চেটে এত বড় হয়েছিস, ঠিক আছে, সেটা সবাই জানে, তুইও জানিস। আর একটা কথা, তুই যে বলছিলিস না তুই আমার থেকে অনেক বড় রিভিউয়ার, অনেক বড় সিনেমা বোদ্ধা, অনেক সিনেমা দেখেছিস আমার থেকে, 8 গুণ 10 গুণ 12 গুণ, ঠিক আছে, তুই সিনেমা দেখতেই পারিস আমার থেকে, তুই আমার থেকে সিনিয়র হয়তো বা বয়সে বড়, যাই হোক সেই সম্মানটা তো তোকে আর আজকের পর থেকে করবো না, তোর ভিডিওটা দেখার পর থেকে। এনিওয়ে, ঠিক আছে, আলফাল লোকদের আমি নামও ধরি না, তাকে সম্মানও দিই না। যে আমায় সম্মান করে আমি তাকে দ্বিগুণ সম্মান করি, এটা আমার শিক্ষা, ওকে। আর যে ইট মারে তাকে পাটকেলটা খেতেই হয়, যেমন তুই খেলি আজকে। আর এরপরে তুই যদি আমাকে নিয়ে আবার রিপ্লাই ভিডিও বানাস, এরপরের যে ডোজটা দেবো না, সেটা হজম করতে পারবি কিনা সন্দেহ আছে। আর শোন, আমি কাকে নিয়ে ভিডিও বানাবো না বানাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, চ্যানেলটা আমার,
তোর নয়, ঠিক আছে? তুইও যেমন সবার পা চাটতেই পারিস, যা খুশি ভিডিও বানাতেই পারিস, রোজ রোজ তো ফেক ফেক ভিডিও বানাস, ভুলভাল তথ্য দিস, আবার পরের দিন এসে বলিস আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, দর্শকদের কাছে ক্ষমা চাস। ভিজে বিড়ালের মতো মেনি মুখে মুখ করে কিভাবে করিস মনে আছে? ক্ষমা চেয়ে নিস, প্রত্যেকদিন একটা করে ভুলভাল হেগে বেড়াবি, ভিডিও বানাবি, আবার পরের দিন এসে দর্শকদের কাছে ক্ষমা চাইবি। তোর তো এটাই কাজ ভাই, ঠিক আছে? তুই আর কি জানবি? ফেক ভিডিও তো চ্যানেলে ভর্তি ভর্তি রয়েছে, ঠিক আছে? গুগলও তো পরিষ্কার করিস না জীবনে, নিজের হাগাটাকে নিজের ওখানেই রেখে দিস নিজের চ্যানেলের মধ্যে। জীবনে তো পরিষ্কার করার মুহূর্ত নেই ভাই, কোনো কাউকে দিয়ে অন্তত পরিষ্কারটা করা, ডাস্টবিন বানিয়ে রেখেছিস তো নিজের চ্যানেলটাকে, আবার আমার চ্যানেল নিয়ে বক্তানি মারতে এসেছিস। আমি তো বলছি ভাই আমি বুম্বাদাকে ভালোবাসি, বুম্বাদাকে নিয়ে আমি ভিডিও বানাই, বাট তুইও তো দেবজিৎকে নিয়ে কম ভিডিও বানাস না। তোর যদি পুরো ওভারঅল দেখা যায় তোর কন্টেন্টগুলো, তোর বেশিরভাগই দেবজিতের ভিডিও। তোর দেবজিতের আজকে আমি একটা তোকে উদাহরণ দিচ্ছি, যে যদি দেবী চৌধুরানীটা নিয়ে তুই তো অনেক ব্লেম করেছিলিস, বাজে বাজে জিনিস বলেছিলিস তোর ভিডিওতে, যে এটা একটা স্ক্যাম, ঠিক আছে? স্ক্যাম হয়েছে, দেবী চৌধুরানী হবে না, একটা সামান্য কিছু দেখে অনেক নোংরা নোংরা কথা বলেছিলিস তুই। দেবী চৌধুরানীটা যখন বেরোয়, যখন সেই পোস্টারটা আসে, ঠিক আছে, তার পরবর্তীতে যখন একটা পেপারে নিউজ আসে, সেটা নিয়ে অনেক যাচ্ছেতাই কথা বলেছিলিস, সবই মনে আছে। এখন তো সেই সিনেমা শুটিংও শেষ, প্রোডাকশনের কাজ চলছে, এডিটিং চলছে, কদিন পরে সিনেমাটা রিলিজ, তো সেগুলো কোথায় গেল? বাতেলাগুলো সব ফুস হয়ে গেছে। আর একটা কথা, দেবী চৌধুরানীর অনেক কিছুই আপডেট এসছে বিগত দিনে, তুই কিন্তু একটাও দিয়ে সেইভাবে কোনো ভিডিও বানাসনি, সেইভাবে অনেক কিন্তু আপডেট এসছে, তুই কিন্তু সেইভাবে ভিডিও বানাসনি। অথচ দেবী চৌধুরানীর সিনেমা যদি দেবদা বা জিদ্দা থাকতো, তাহলে তুই প্রচুর ভিডিও বানিয়ে ফেলতিস এতদিনে, ছোট্টখাটো একটা আপডেট পেলেই সেটা নিয়ে বানিয়ে ফেলতিস। তাহলে সেটাকে কি পাচাটা বলে না? সেটাকে পাচাটা বলে না? এটা তো ফ্যাক্ট। দেবজিতের যে কোনো সিনেমার যে কোনো আপডেট খুঁটিনাটি এলে তুই সবসময় করিস, কারণ তোর এখানে সাবস্ক্রাইবার বেশি, দেবজিতের ফ্যানরা রয়েছে, এটা তো তুই মানবি। তেমনভাবেই, ঠিক তেমনভাবেই আমারও চ্যানেলে বুম্বাদার অনেক সাবস্ক্রাইবার রয়েছে, তার অনেক ফ্যান্সরা রয়েছে, ঠিক আছে? আমিও যে কোনো তথ্য পেলে বুম্বাদার রিলেটেড, বাট তোর মতো ফেক তথ্য দিই না, রিয়েল যে নিউজ সেটাই দিই। তাই জন্য আমায় রোজ রোজ ক্ষমা চাইতে হয় না তোর মতো, ঠিক আছে? যে আমায় ক্ষমা করে দাও, ভুল করেছি, এটা তোর মতো আমায় বলতে লাগে না রে, ঠিক আছে? কারণ আমি তোর মতো ফেক নই, অর্পণ অরিজিনাল, ঠিক আছে? অর্পণ মানুষটা অরিজিনাল, অর্পণ ছেলেটা অরিজিনাল, তোর মতো ফেক মানুষ আমি নই, ঠিক আছে? তোর মতো পা চাটা মাল আমি নই। আর একটা কথা শুনে রাখ, আমি কাকে কোন ইউটিউবারকে সাপোর্ট করব, কোন ইউটিউবারের সাথে কন্ট্রোভার্সি করব, কোন ইউটিউবারকে রিপ্লাই করব, সেটা আমার ব্যক্তিগত মতামত। আমার যেটা ঠিক মনে হবে তাকে আমি ঠিক বলবো, ঠিক আছে? আর যে আমায় উপকার করবে তাকে আমি সারা জীবন মনে রাখবো, তাকে সম্মান করব, রেসপেক্ট করব, তাকে সাপোর্টই করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা তোকে কৈফিয়ত দিতে হবে না, বা তোকে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। তুই কোথাকার হুন্নু, কোথাকার রাম ছাগল ভাই, তোকে কৈফিয়ত দিতে যাবো আমি? নিজেকে বিশাল বড় সেলিব্রিটি ভাবিস নাকি? আর একটা কথা, তুই না নিজেকে অনেস্ট রিভিউয়ার মনে করিস, এখন তুই অনেক চেঞ্জ করেছিস নিজেকে, অনেক পরিবর্তন করেছিস। ওই জন্য তুই আগের ইয়ারে, ঠিক আছে, বিএফ যে অ্যাওয়ার্ডটা হয়েছিল, অ্যাওয়ার্ড যে শোটা হয়েছিল, সেইখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শেষ পাতা সিনেমার জন্য বেস্ট অ্যাক্টার, ঠিক আছে, যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল, ঠিক আছে, ক্রিটিক চয়েস যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল, নমিনেশনে গেছিলো, এবং বেস্ট অ্যাক্টারের যে অ্যাওয়ার্ডটা সেটা বুম্বাদাকে দেওয়া হয়েছিল বাল্মীকির চরিত্রটা করার জন্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওই ক্যারেক্টারের জন্য, ঠিক আছে? সেইটাকে নিয়ে তুই ভুলভাল হেগে বেরিয়েছিস, ভিডিও বানিয়েছিলিস। প্রসেনজিৎ নাকি এই সিনেমাটার জন্য কি করে অ্যাওয়ার্ড পায়, জিতে চেঙ্গিস কেন অ্যাওয়ার্ড পেলো না, এই দিয়ে কি প্রসেনজিতের এই শেষ পাতা ফ্লপ সিনেমা দিয়ে কি ইন্ডাস্ট্রি চলে? ঠিক আছে, একটা ফালতু সিনেমা, জঘন্য সিনেমা, পাতে দেওয়ার যোগ্য না, ঠিক আছে? আঁতেলরা দেখে, আঁতেল দর্শকদের জন্য এইসব সিনেমা, ঠিক আছে? এটা কোনো অ্যাক্টিং হয়েছে? একটা সিরিয়াল মার্কা, প্যান প্যানি ঘ্যান ঘ্যানানি একটা চরিত্র, একটা গল্প, তুই এইভাবেই বলেছিলিস। তুই আবার নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রেসপেক্ট করিস, তুই নাকি আমায় অপমান করছিস। তোর চরিত্রটা আর তোর স্বভাবটা, তোর ভিডিওর প্রত্যেকটা কথাগুলো দেখে লোকে বুঝেই গেছে যে তুই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কতটা হেট করিস, কতটা ইনসাল্ট করিস, কতটা খারাপ চোখে দেখিস, ঠিক আছে? তুই যে একটুও রেসপেক্ট করিস না, সম্মান দিস না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, সেটা তোর ভিডিও দেখেই বোঝা গেছে। তাই ফালতু খ্যাঁচড়ামিটা করতে আসিস না আমার সাথে, ঠিক আছে? তুই শেষ পাতার সাথে তুই জিদ্দার চেঙ্গিসকে তুলনা করছিস, তোর লজ্জা করে না? একটা অ্যাওয়ার্ড শো কখন হয়, একটা অ্যাওয়ার্ড কখন দেওয়া হয়, বিভিন্ন ক্যাটাগরি থাকে, ঠিক আছে? একটা ক্যাটাগরির একটা অ্যাওয়ার্ডের জন্য, একটা জোনের জন্য অনেক কটা নমিনি থাকে, সেখান থেকে নমিনিসে যারা যারা নমিনেশনে চান্স পায় এবং সেখান থেকে সিলেক্ট করা হয়, তারা নাকি রাজনীতি করে। তুই তো অনেক কথা বলিস যে জিদ্দা নাকি রাজনীতির শিকার, নন্দনে শো দেয় না, ঠিক আছে?
অনেক শো দেয় না, ঠিক আছে, বুমেরাং নাকি নন্দনে দেবে না, ঠিক আছে, চেঙ্গিস নাকি নন্দনে দেয়নি, বিভিন্ন রাজনীতির শিকার জিদ্দা। তারপরে ইন্টারভিউতে এসে সেই অভিনেতাই বলে যে তারা অ্যাপ্লাই করেনি, নন্দনের সাথে আলোচনাই করেনি, নন্দনের কর্তৃপক্ষের সাথে। তুই তো বারবার মিথ্যে ফেক প্রমাণিত। মির্জার সময় তো তুই বলেছিলিস যে নাকি জিদ্দা ইচ্ছা করে অঙ্কুশকে ছেড়ে দিয়েছে, তার স্পেশাল ঈদের যে টাইমটা, ঠিক আছে, অঙ্কুশকে ছেড়ে দিয়েছে জাস্ট। নাহলে তো জিদ্দার সিনেমা, ঈদের যে কোনো সিনেমা জিদ্দা আসলেই হিট করবে, সুপার হিট করবে। সেটাও তো ভুল, সেটাও তো ইন্টারভিউতে এসে অভিনেতা বলে দিয়েছে যে না, তাদের প্ল্যানিংই ছিল অন্য টাইমে রিলিজ করা, ঈদের টাইমে রিলিজ করার প্ল্যানিংই ছিল না। তুই তো সমস্ত কিছুই ভাই ফেক ভিডিও করিস, তোর লজ্জা করে না? শালা কান কাটা হুলো বেড়াল করতে এসছে, বাট আবার তুই কাবেরী অন্তর্ধান সিনেমাটাকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত, কৌশিক গাঙ্গুলি পরিচালিত, ওই সিনেমাটা তুই দেখে এসে আবার হাঁক দিয়ে এসেছিলিস না ইউটিউবে যে খারাপ সিনেমা, যাচ্ছে তাই, জঘন্য, শুধু পরকীয় দেখানো হয়েছে। ভাই সিনেমার সি বুঝিস তুই? সত্যি কথা বলতো, তোর হতে পারে এত অভিজ্ঞতা, তুই ম্যাচিওর দিক থেকে একটু ম্যাচিওর নোস, কিন্তু তোর ম্যাচিউরিটি খুবই কম, ঠিক আছে? নাহলে তুই কাবেরী অন্তর্ধানকে অতটা বাজে বলতে পারতিস না। কাবেরী অন্তর্ধানের যে সাবজেক্ট, কাবেরী অন্তর্ধান সিনেমাটার যে সাবজেক্টে করা হয়েছে, যে যে এলিমেন্টগুলো ছিল, তুই তার ইনার মিনিংটাই বুঝতে পারিসনি। তুই খালি ওই পরকীয়ার কিছু কিছু সিনগুলোই দেখেছিস, হাঁক দিয়ে চলে এসেছিস। গোটা সিনেমাটা দেখে ভাই একটু তো বোধগম্য বোধ তোর আছে। এতদিন তুই রিভিউ করছিস, ঠিক আছে, ইউটিউবে এসে তোর একটু সামান্য কি বোধগম্য নেই, বুদ্ধিশুদ্ধি নেই? তুই সেটাকে হেগে দিলি পুরোটা, কোনো নাকি তোর পজিটিভ জিনিসই লাগেনি কিছু। এই তুই রিভিউয়ার, তুই নাকি অনেস্ট রিভিউয়ার, তুই বড় রিভিউয়ার। বাহ উদ্গান্ডু, বাহ, নাইস। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শেষে আমি একটাই কথা বলতে চাই, এই ছাপড়ি পাচাটা উদ্গান্ডু মুভি রিভিউয়ারটা যেভাবে হেড টেস্ট ছড়াচ্ছে বুম্বাদার নামে এবং অযোগ্য টিমের নামে, এই জিনিসটা কিন্তু সত্যি ধিক্কারজনক। এইটাও দুতরফা না দেখে একতরফা দেখেই জিনিসটা বিচার করে নিল, ওদেরকেই সঠিক বলে নির্বাচিত করলো যে ধোঁয়াশের পরিচালককে ঠিক বলছে, অযোগ্য মিথ্যে, অযোগ্যর নামে এই যে জিনিসটা রটিয়েছে। এক হাতে কিন্তু তালি বাজে না, আমি একটা কথা বলছি, এক হাতে কিন্তু তালি বাজে না, দু হাতে তালি বাজে। দুতরফা শুনে পুরোটা বিবেচনা করে ওর ভিডিও করা উচিত ছিল। আমার এটাই কোশ্চেন্স যে ও কি করে এটা করতে পারলো। একতরফা দেখে তুমি একজনের কথা শুনে তুমি কি করে একটা স্টেপ নিয়ে নিলে, দুম করে একটা ভিডিও বানিয়ে নিলে, একটা বড় সিনেমা, একটা লেজেন্ডকে নিয়ে যে সিনেমাটা হয়েছে। ঋতুপর্ণা, প্রসেনজিৎ আমাদের এখানকার লেজেন্ড, ঠিক আছে, তাদেরকে নিয়ে এত বড় একটা মিথ্যে রচনা দেখে তুমি দুম করে ভিডিও বানিয়ে নিলে, তার সত্যতা বিচার না করে। সেটা তো মিথ্যেও হতে পারে, তুমি একজনের লেখা দেখে তুমি সেটাকে সত্যি ভেবে নিলে, এটা ভুল নয়। সব ভুল আমার, আমি প্রতিবাদ জানিয়েছি বলে সব ভুল আমার। আমি কিন্তু লজিক দিয়ে কথা বলছি, আর ও কিন্তু ইনলজিক্যাল কথা বলছে। জোর করে করে প্রোডাকশনের লোকেরা হল কর্তৃপক্ষকে বলে দর্শকদেরকে সিনেমা হলে ঢোকাতে পারে, জোর করে দর্শকদেরকে সিনেমা দেখানো যায়, এটা পসিবল। জোর করে ম্যানিপুলেট করে দর্শকদেরকে হলে কি করে নিয়ে যাওয়া যায়, এটা পৃথিবীতে কেউ করতে পেরেছে? তাহলে এ এত বড়, এত বছরের রিভিউয়ার হয়ে, ঠিক আছে, তার এত নাকি সাবস্ক্রাইবার, ঠিক আছে, তার এত নাকি ভিউয়ার্স, তার নাকি এত অভিজ্ঞতা, এত রিভিউ করে, এত সিনেমা নিয়ে কথা বলে সারাদিন, শুক্রবার করে ফিল্ম নিয়ে রিভিউ করে, তাহলে সে কিভাবে এটা মেনে নিল? এই সত্যি, এটা যে মিথ্যে, তার এটা কি করে মনে হলো না যে এটা মিথ্যে হতে পারে, এটা সত্যি নয়? তার একবারও কি মনে হলো না যে জোর করে ম্যানিপুলেট করে কাউকে, দর্শকদেরকে ওইভাবে জোর করে ঢোকানো যায় না? তাহলে তো বৃহত্তর আন্দোলন শুরু হয়ে যাবে দেশে যদি এটা হয়। কোনো কেউ এটা করতে পারবে? ছি 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 ছি, তোর লজ্জা হয় না রে? তুই একটা এত বড় ইউটিউব রিভিউয়ার হয়ে তুই মিথ্যেভাবে জোর করে একটা একতরফা জিনিস দেখে তুই অযোগ্য সিনেমাটার নামে, গোটা সিনেমার এন্টারটেনমেন্ট নামে তুই নাম না করেই সেই অযোগ্য টিমটাকে নিয়ে, 50তম সিনেমাটা তো অযোগ্য, তুই সেটাকে নিয়ে ইনফ্লুয়েন্স করছিস তোর সাবস্ক্রাইবারদেরকে। তোর লজ্জা হওয়া উচিত তো। এটা যদি দেবদা বা জিদ্দার ক্ষেত্রে হতো, তুই কি এটাই করতিস? সেটা তো তুই করতিস না। ছি 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 ছি, তুই এইরকম হেগো ডুগি, তুই একটা হেগো রিভিউয়ার ভাই। তো একটা জিনিস শিক্ষা পেয়েছি তোর ভিডিওটা দেখে, তোর অশিক্ষার পরিচয় তো পেয়েছি, ঠিক আছে, যেমন কুকুর তার তেমন মুগুর, এটা কথায় আছে, ঠিক আছে, প্রবাদ বাক্য, যেমন কুকুর তেমন মুগুর। তো সেটাই তোকে রিপ্লাই করেছি। তুই যেমন অশিক্ষিতের মতো ব্যবহারটা করেছিস আমাকে, সেই রকমভাবে আমি রিপ্লাইটা করেছি, ঠিক আছে। আমার শিক্ষা দীক্ষা আছে, আর আমার ফ্যামিলি যথেষ্ট ভালো, তোর থেকে যথেষ্ট ভালো এডুকেটেড ফ্যামিলি, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, তোকে অনেক রেসপেক্ট করেছিলাম কালকে, বাট ভুল করেছিলাম। তুই সেই রেসপেক্ট নেওয়ার যোগ্য নোস।
তো যাই হোক, সেটা কোনো বড় কথা না। ব্যাপারটা হচ্ছে তোর ভিডিও থেকে যেটা আমি শিক্ষা পেয়েছি, মেন শিক্ষা, সেটা হচ্ছে আমি অনেক সিনেমা দেখতে হবে, আমি অনেক ছোট তোর থেকে। আর হ্যাঁ, আমি পড়াশোনা করি, ঠিক আছে, পড়াশোনা করি, আর তাই জন্য হয়তো অত বেশি সিনেমা তোর মতো অত দেখতে পারি না সারাদিন, আমার পড়াশোনা থাকে, ঠিক আছে। তাছাড়া অনেক কাজকর্ম থাকে আমার, ঠিক আছে, আমি একটা জবও করি। যাই হোক, তার সাথে সাথে আমি হবি হচ্ছে আমি রিভিউ করব, এটা আমার হবি, ঠিক আছে। আমার একটা বহুদিন আগেই চ্যানেল ছিল, ফ্যান বয় অর্পণ পাড়ি অফিসিয়াল একটা চ্যানেল ছিল আমার। সেটা থেকে কিন্তু সমস্ত কিছু, যেমন হয় না যে দেবদার ফ্যান বা জিদ্দার ফ্যান বা বুম্বাদার ফ্যান, যারা ডাইয়ার ফ্যান রয়েছে তাদের একটা আলাদা যেমন ফ্যানের চ্যানেল থাকে, তারা সেই সমস্ত সংক্রান্ত জিনিস আপলোড দেয়, আমিও সেই রকমই আপলোড দিতাম, ঠিক আছে। বাট এখন এই চ্যানেলটা নতুন করে আমি ওপেন করেছি, কারণ ছোট থেকে প্রচুর সিনেমা আমি দেখেছি, পুরনো সিনেমা, ঠিক আছে। সেটা রঞ্জিত মল্লিক হতে পারে, ঠিক আছে, তাপস পাল, চিরঞ্জিত, প্রসেনজিৎ, পরবর্তীকালে জিৎ, দেব, অঙ্কুশ, সবার প্রত্যেকটা সিনেমা, এবং হিন্দিতে যদি বলি শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগান, ঠিক আছে, প্রচুর। এবং সাউথেরও এখনকার দিনে লাস্ট 3-4 বছর 5 বছর ধরে আমি বিভিন্ন সিনেমা দেখার চেষ্টা করছি বা দেখছি, এবং সেগুলো দেখে যখন আমার মনে হচ্ছে তখন আমি রিভিউ করছি। আমার যেহেতু চ্যানেল, সবসময় আমি টাইম পাই না, সত্যি কথা বলতে, পড়াশোনা থাকে, অনেক কাজকর্ম থাকে, তো বাট হ্যাঁ, তোর এই ভিডিওটা থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি, আমাকে এবার থেকে চেঞ্জ হতে হবে, আরও অবশ্যই আমি চেঞ্জ করবো। তবে হ্যাঁ, বুম্বাদা আমার ইন্সপিরেশন চিরকাল ছিল, আছে, থাকবে। আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একজন ফ্যান হয়েই থাকবো, সেটাও ঠিক। বুম্বাদাস ভিডিওই আমার চ্যানেলে বেশি আসবে, তার কারণ চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তারা আমার ভিডিও দেখতে পছন্দ করে, ঠিক আছে। তাই জন্যই আমি ভিডিও বানাবো, তার কারণ আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, আমার চ্যানেলের যারা ভিউয়ার্স, আমি তাদেরকে ভগবান মনে করি। যারা আমায় ভালোবাসে তাদের আমি ভালোবাসা ভরিয়ে দিই, তাদের আমি সবসময় রেসপেক্ট করি, ঠিক আছে। তো যাই হোক, আর বেশি ভিডিওটা বড় করছি না, ঠিক আছে। তোকে যে প্রশ্নগুলো করেছিলেন তুই তো একটাও উত্তর দিতে পারিসনি, সত্যটা প্রমাণও করতে পারিসনি, মিথ্যে কি সেটাও তুই জানিস না, ঠিক আছে। তো চেপে যা, ঠিক আছে, আসল ঘটনাটা জানার পর তারপরে রিপ্লাই করতে আসিস। আর এরপরে যদি কোনো হার্ড রিপ্লাই তুই আমাকে করিস, নেক্সট যে ভিডিওটা তোকে নিয়ে করব, তোর কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে, এইটুখানি বলে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।